আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, গায়ে লিবেন না, আমি কোনো রাজনৈতিক বক্তা নয়। ইসলামের বিরুদ্ধে যে যত বড়ই নেতা হয়ে যাক আর মন্ত্রী হোক, যদি উলামাদের বিরুদ্ধে কথা বলে, কোরআন বিরোধী কথা বলে, আল্লাহর কসম আমার জান থাকতে আমি তাকে ছেড়ে কথা বলবো না। আমাকে ডাকো না, যদি হিম্মত থাকে কোনো নেতার, তা আমি বলবো এই কথাটা বলার কারণে যদি হিম্মত থাকে আমার কলারটা এসে ধরো। তোমার জন্য পুলিশ আসবে তোমাকে ছাড়াতে, তোমার অবস্থা এত খারাপ হবে। বাংলাদেশে উলামাদিকে এমএলএ এমপিরা অপমান করে, কিন্তু এখানে কোনো এমএলএ এমপির বাপের ক্ষমতা নাই আমাকে অপমান করি। আমি হক কথা বলছি। যদি শোনার ক্ষমতা না থাকে তাকে গিয়ে মানা করো, বলতে পাবি না। রাজনীতি করছো করো, যা করছো করো, আমরা রাজনীতির কথা বলতে যাব না, কিন্তু কোরআন আর হাদিসের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে আঙ্গুল তুললে তোমাকে ছেড়ে কথা বলবো না। আল্লাহর কসম কবরে যাবে, তুমি যাও। এদিকে মুসলমান যে বলবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, লিখে দেন কাগজ থাকে তা। এদিকে মুসলমান বলা যাবে না, এদিকে কালমা পড়তে হবে, ইস্তেগফার করতে হবে, তারপরে এরা ঈমানের উপরে ফিরে আসবে। আমি আপনাদেরকে বলে চাই আমার ভাই, খুব সাবধানী অবলম্বন করুন। আপনার বিরুদ্ধে কত কোনো চক্র শুরু করেছে শুনেলেন, আপনি অনুভব করতে পারবেন না। আজ থেকে 2 মাস আগে পাশ হয়ে গেছে সুপ্রিম কোর্টে, ভারতবর্ষের এই স্বাধীন ভারতে যতগুলো মেয়ে আছে তারা 153 না 49 দিন পর্যন্ত নিজের পেটের বাচ্চাকে নষ্ট করতে পাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এ মুখ দিয়ে কথা নেই, খান নাই, সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ। এই প্রতিবাদের আওয়াজ যা, এটা মনে করেছে ইসলামের ক্ষতি না, গোটা ভারতের জীবন ব্যবস্থার ক্ষতি হয়ে যাবে। এই আইনটা জারি হওয়ার পরে এরপর থেকে দেখতে পাবেন, সামনে বছর থেকে 1 বছর পরে দেখতে পাবেন এই যে রাস্তাঘাটে, টাউনে, ইলেমবাজার থেকে বোলপুর, বোলপুর থেকে কলকাতা সিউড়ি, টাউনে যে ডাস্টবিন গুলো আছে ওই ডাস্টবিন গুলোতে আর ময়লা থাকবে না, ওগুলোতে বাচ্চা পড়ে থাকবে। হাজার হাজার নবীজির ভবিষ্যৎবাণী সত্য হবে। 1400 বছর আগে নবীজি কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত বলেছে, রাস্তাঘাটে কুকুরের মতো ছেলে মেয়েরা জিনা করবে, ব্যভিচার করবে। আপনি ভাবছেন শিক্ষিত সমাজ, আমি শিক্ষিতদের বিরুদ্ধে নয়, শিক্ষার বিরুদ্ধে নয়, কিন্তু যদি আমি রমজান মাসে বর্ধমান টাউনে আদায় করতে গেছি, একজন মাস্টার টাকা দিলেন আর বললেন তোমরা মাদ্রাসায় ছেলেদিকে হাফেজ করছো, আলেম করছো, কারি করছো, মুফতি করছো, সব করছো, কিন্তু মাদ্রাসা ছেলেরা সায়েন্স জানে না, অঙ্ক জানে না, বিজ্ঞান জানে না, জীবন বিজ্ঞান জানে না। বড় কষ্ট লাগলো শুনে। আমি বললাম হ্যাঁ, বাস্তব কথা জানে না, ওটা আমরা দিতে পারি না। আপনার ছেলে কিসে পড়ে? হুজুর বিএ সেকেন্ড ইয়ারে পড়ে। ফোনটা লাগান, সালাম আলাইকুম, হোস্টেলে থাকে, ভালো আছো? জি হুজুর ভালো আছেন জি। আমি বললাম বাবা বুখারী শরীফের প্রথম হাদিস কি? বলে হুজুর জানি না। হুজুর ফরজ কটা? হুজুর জানি না। তার বাবাকে বললাম তোমার ছেলে, তুমি বলছো মুসলমান, হুজুর ফরজ জানে না, আর আমার মাদ্রাসার একটা নুরানি কায়দার তালবে ইলম, সেও বলে দিবে হুজুর ফরজ কটা। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আপনারা মাদ্রাসায় কোনগুলোকে দেন জানেন? আমার মসলিউদ্দিন ভাই জানেন, ইলেমবাজারে মাদ্রাসার হেডমন্না জানেন, মাদ্রাসায় বাপকে জ্বলাচ্ছে, মাকে জ্বলাচ্ছে, ভাতের হাঁড়িতে ঢেলা মারছে, গাঁয়ের লোককে জ্বলাচ্ছে, স্কুলে ফেল করছে, হচ্ছে না বলে ওকে কানুরে দিয়াই ওরা বুঝে করুক। ঠিক বলছি না ভুল বলছি? ইমানদারির সঙ্গে বলুন। এইগুলো আমরা পাই। আর যে ছেলেটা ফার্স্ট ডিভিশনে পাস করেছে তাকে বলছে আলামিনে দিতে হবে, তাকে বলছে ইংলিশ মিডিয়ামে দিতে হবে, তাকে বলছে অমুক কলেজে দিতে হবে। শুনেলেন? কানাটা দেন, খুঁড়াটা দেন, স্কুলে হয়নি সেটা দেন, বাপকে জ্বলাচ্ছে, মাকে জ্বলাচ্ছে সেটা দেন। আমরা তৈরি করে এই এমন একটা কারখানা যেটা কোথাও হবে না, মাদ্রাসায় দিবেন। আমরা হাফিজে কোরআন করে তোমাদের হাতে তুলে দেবো, তোমার মসজিদে দাঁড়িয়ে। যে ছেলেটা স্কুলে হয়নি সে তোমার মসজিদে দাঁড়িয়ে 30 পারা কোরআন রমজান মাসে তারাবি শোনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা এমন একটা কারখানা যেখানে কোথাও মানুষ হবে না, আমরা মানুষ করে দেব। আমি যখন ক্লাস 7 থেকে পরীক্ষা দিয়ে 8-এ উঠেছি, ক্লাস শুরু হয়নি, স্কুলে খেলা চলছে,
আমি একটা মেয়ের কাপড়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে এসেছিলাম, আর স্কুল যাইনি, আমার ওটাই শেষ। আমার হেডমাস্টার বলেছিল এটা চোর হবে না হলে মার্ডারার হবে, ডাকাত। বুঝতে পারছেন ডাকাত কোথায় বসে আছে? বুঝতে পারছেন মার্ডারার কোথায় বসে আছে? 5 বছর পরে আমি আমার হেডমাস্টার সাহেবের বাড়িতে জলসা করতে গেছি গ্রামে। তিনি নিচেই, আমি ওপরে। এমন স্যার আপনি আমার পাশে আসুন ওপরে, আপনি আমার গুরুজন। আমার পাশে বসলেন, 2 ঘন্টা বয়ান করলাম। জলসা শেষে বুকে জড়িয়ে হাউ হাউ করে কেঁদে গেলেন আর বললেন, সত্যিকারই আজকে বিশ্বাস করলাম যেটা পৃথিবীর কোন প্রতিষ্ঠানে তৈরি হবে না সেটা একমাত্র মাদ্রাসা তৈরি করতে পারে, এটা তোমাকে দেখে প্রমাণ পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমি খুব ভালো ছেলে ছিলাম। মুসলিউদ্দিন ভাই জানেন আমি ছাত্র জীবনে, আমার সাথে যারা পড়েছে তারা মৃত্যুকাল পর্যন্ত আমাকে ভুলবেন না। কি বুঝলেন? আমি আমার আব্বার মানসায় যতদিন ছিলাম, ডাব গাছ ছিল 17টা। জীবনে কোনোদিন নারকেল চোখে দেখে নাই, আমি ডাবেতেই শেষ করে দিতাম, এত ভালো ছিলাম আমি। সেই লোক এখানে বসে আছে। আপনাদেরকে খালি বুঝাতে চাইছি এই মাদ্রাসা কি তৈরি করতে পারে। এই আমাদের কারি তৈয়ব ভাই বসে আছে। তখন আমি ছোট, সুলাপুকুরে একসাথে পড়েছি আমরা, সুলাপুকুর মাদ্রাসায়। এ খুব ভালো ছিল, ভালো মানে বুঝতে পারছেন তো, আমার মতনই ভালো ছিল। কি বললেন? সব বন্ধু ছিলাম। তো আল্লাহ কোথায় রেখেছে, কোন জায়গায় রেখেছে শুনেলেন? আমাদের দেশের লোক মনে করে, শুনেন, পয়সা থাকতে হবে। পয়সায় সুখ আছে না নাই বাবা? এ কথা বলে না কেন? কথা জোরে বলুন, সুখ আছে না নাই? পয়সায় সুখ আছে। যারা বলছেন সুখ আছে তারা একবার পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার কত সুখ পয়সায়? বুঝতে পেরেছেন না পারেন? দারুণ সুখ আছে, দারুণ সুখ পয়সায়। আমার ভাই না, যদি পয়সায় সুখ হতো, এই উলামাদিকে জিজ্ঞেস করুন আমার মুসলিউদ্দিন ভাইয়ের বেতন কত, তোয়েব ভাইয়ের বেতন কত, এই উলামাদের বেতন কত? কারো 10,000, কারো 8,000, কারো 5,000। শুনেছেন আমাদের বউ পালিয়ে গিয়েছে পয়সা নাই বলে? আমরা এর আগে মুসলিউদ্দিন ভাই পোশাক দেখুন, এদের সব উলামাদের পোশাক দেখুন, আমাদের জামার ছিটগুলো দেখার বলে কোথায় কিনেছি? তুই যে দোকানে কিনেছিস আমরাও কিনেছি। এই যে চমকটা দেখছো, এই নুরানিয়াতটা যেটা দেখতে পাচ্ছেন, এটা শুধু ইখলাসের জন্য, ইখলাসের কারণে। কেন? আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, যারা আল্লাহর রাস্তায় থাকবে, দ্বীনের পথে থাকবে, তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে মাস্কেট চালালে হবে না। বীরভূমের লোক নামাজও পড়ে, বোমাও চালায়। বাস্তব বলছি, রাগ করছেন আপনারা? রাগ করবেন না, আমি সত্য কথা বলছি। বীরভূমের লোক নামাজও পড়ে, গুলিও চালায়। বড় কষ্ট লাগে। আমাকে চালিয়ে দেন না, বিপদে পড়ে যাবো, খুব ভয় লাগে। আমার ভাই, সবাই নিয়ত করুন আজ থেকে মুমিন হব। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। মুমিন হন। বিপদ আপনার মাথার উপরে। শুনেন, কচু পাতা দেখেছেন? কচু পাতা, এ কচু দেখেননি? কচু পাতা, কচু পাতার উপরে পানি দিলে পানিটা থাকে না, পড়ে যায় বাবা, পড়ে যায়। সেম টু সেম আপনার ইমানটা কচু পাতার পানি রাখার মতো অবস্থায় আছে। যদি একটু টলবেটল করেন, ইমান পড়ে যাবে। উলামাদের টাচে না থাকার কারণে, উলামাদের সোহবতে না থাকার কারণে কতগুলো জীবন পণ্য হচ্ছে মুসলমানদের বলে দেবো। সেই প্রমাণটা দেবো আমি অজয় নদীর কিনারায়। 1 জানুয়ারি মুসলমানদের ছেলেরা ফিস্ট করতে যায়নি, হ্যাঁ কিনা বলুন? হাজার হাজার। শুধু তাই নয়, কলকাতার রিপোর্ট, কয়েক হাজার মুসলিম যুবক যুবতী ক্রিসমাস পালন করেছে 25শে ডিসেম্বর। শুধু তাই নয়, শুনেলেন বর্ধমানের একটা মেয়ে, আমি নাম করেই বলছি, সেটা হচ্ছে ইউনিভার্সিটি আছে বর্ধমানে। আপনারা জানেন না? জানেন না বর্ধমানে ইউনিভার্সিটি আছে? একথা বলুন, ইউনিভার্সিটি আছে গোলাপবাগে। আজ থেকে 5 বছর আগেকার বক্তব্য। তখন আমি আর আপনাদের মার্কাজে আছে কারি আব্দুল সালাম ভাই, আমরা একসাথে খাগড়াগড় মাদ্রাসায় পড়াতাম। তখন এই ছেড়ে বেরিয়ে এসেছি, আমি পুরসা মাদ্রাসায় জয়েন করেছি।
একটা প্রেস কনফারেন্সে মেয়েটার নাম হচ্ছে তানবিন নাসরিন। কি নাম বললাম? কথা বলে না। নামটা শুনে কি মনে হচ্ছে হিন্দু তো নাকি? কথা বলে না। মুসলমান। তানবিন নাসরিন, ববি কাট চুল, পেছন থেকে মনে হচ্ছে যেন দুলাভাই। কি বুঝলেন? পেছন থেকে মনে হচ্ছে দুলাভাই, ববি কাট চুল। নেটে সার্চ করে দেখে নেবেন, মেয়েটার নাম হচ্ছে তানবিন নাসরিন, প্রফেসর। এখন আছেন আর রিটায়ার হয়ে গেছে আমি জানি না। সেই মেয়েটা ওই কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে তার প্রথম কথা ছিল, পেপারটা এখনো মনে হয় আমার বস্তায় মাদ্রাসায় ভরা আছে। তার প্রথম কথা যে 1400 বছর আগেকার পুরনো কোরআনকে পাল্টিয়ে ইসলামকে মডেলিং করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় কথা, তার জবানটা টেনে পেরেক পিটানো দরকার ছিল। দ্বিতীয় নম্বর ভাষা, একদম টার্গেট উলামা দিকে, মুসলমানদের মধ্যে এই মুসলমান ছেলে মেয়েদিকে এক শ্রেণীর টুপিদারিওয়ালা মৌলবীরা পেচ করিয়ে দিল। শিক্ষা থেকে, দিন থেকে, সবকিছু থেকে, মডেলিং থেকে পেচ করিয়ে দিয়েছে। এরা দাড়ি, টুপি, নামাজ, রোজা এসবের বক্তব্য দেয়। তার তৃতীয় নম্বর কথা, যারা সমকামী হবে আমি তাদের পক্ষে আছি। এখানে কথা বলছে কেন নিচে? ওই আমার ভাই, তারা সমকামী, সে বলছে আমি সমকামীকে সাপোর্ট করি, আল্লাহ হিফাজত করুক। শুনে নেন, সব থেকে বড় ভাইরাস যেটা করোনার থেকেও বড় ভাইরাস ছড়িয়েছে, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, বর্ধমান, মালদা পর্যন্ত গোটা পশ্চিম বাংলায় মুসলিম যুব সমাজ, বিশেষ করে শিক্ষিত সমাজের মধ্যে, নারী পুরুষের মধ্যে ছড়িয়ে পড়ছে, সেটা হচ্ছে সমকামী। এটা অনেকে জানে না। আমার কাছে প্রুফ আছে মোবাইলে। আপনার ছেলে হোস্টেলে পড়ে, আপনার মেয়ে হোস্টেলে পড়ে, আপনাকে লক্ষ্য রাখতে হবে তারা সমকামীতে লিপ্ত হলো কিনা। কেন? হাজার হাজার মুসলমান যুবক এটাই লিপ্ত হয়েছে। প্রমাণ পেয়েছি, দলিল পেয়েছি, তাদের কাছে অনেক জনের বাড়িতেও যাওয়া হয়েছে। শুনেলেন আমার মুসলমান যুবক যুবতীরা, শোনো, আমরা বলিনি, মিডিয়া থেকে আমি একটা খবর পেলাম, ওটা মুর্শিদাবাদ, আপনার যেমনি নলহাটি শেষ হচ্ছে তারপরেই সাগরদিঘি থানা পড়বে মুর্শিদাবাদের। ওই সাগরদিঘি থানার ঘটনা, একটা মেয়ের বিয়ে হয়েছে, মুসলমানদের মেয়ে, স্বামীর বাড়িতে গেছে, এক সপ্তাহ যায় না আর ঝগড়া করে আর পালিয়ে আসে। আর আমাদের দেশের একটা খারাপ নিয়ম আছে, কি বলুন তো, অ্যাক্সিডেন্ট হলেই বড় গাড়ির দোষ।